মন্দিরটা হচ্ছে মূলত ট্রাস্টের সম্পত্তির মন্দির, গোকুলচন্দ্র রায়চৌধুরী ট্রাস্টের। এটা ঐতিহ্যবাহী শ্যামবাজার শিব মন্দির। তো চলুন এবার ঘুরে দেখে আসি ঐতিহাসিক শ্যামবাজার শিব মন্দিরের ভেতরের পরিবেশটা। নমস্কার দাদা। নমস্কার, দাদা আপনার নাম? আমার নাম শিবুলাল মিশ্র। আপনি এই মন্দিরে কত বছর ধরে আছেন? আমি 7-8 বছর তোমায় এই মন্দিরে আছি। এই মন্দিরে প্রতিদিন কি কি আচার অনুষ্ঠান হয়? এই মন্দিরে প্রতি মাসে একবার অমাবস্যা পূজা হয় এবং প্রতিদিন মা কালীর পূজা, শিব পূজা, নারায়ণ পূজা এটা প্রতিদিনের হয়। সকালে পূজা হয় এবং সন্ধ্যায় আরতি। নমস্কার দাদা। নমস্কার। দাদা আপনার নাম? মরণ সাহা। দাদা আপনি এই মন্দিরে কি পদে আছেন? আমি মন্দিরের সভাপতি। এই মন্দিরের কত সালে স্থাপিত, এটার ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন। এই মন্দিরটা হচ্ছে মূলত ট্রাস্টের সম্পত্তির মন্দির, গোকুলচন্দ্র রায়চৌধুরী ট্রাস্টের। তো এই মন্দিরটা একসময় জমিদাররা যখন ছিল ভালোভাবে চলছিল। 47 ওনারা যখন 10 বিভাগের সময় চলে যায়, তারপরে মন্দিরটা অবহেলিত ছিল। আশেপাশে অনেক জায়গায় মন্দিরের দখল হয়ে গেছে। পরবর্তীতে আমরা যখন বুঝতে শিখেছি, এলাকায় আমার জন্ম, তো আমরা 1987 সালে এই মন্দিরটা হাতে নিই।
এই অবধি আমরা 87 সাল থেকে আমাদের মূলত যে কমিটি ফরাসগঞ্জ শিব মন্দির পূজা কমিটি এই প্রতিষ্ঠা 1987 সালে। তখন থেকে আমাদের দুর্গাপুজো, কালী পুজো, শিবরাত্রি, মূলত এটা শিব মন্দির ও নারায়ণ মন্দির। পরবর্তীতে আমরা কালী মন্দির প্রতিষ্ঠা করি। আমাদের এই মন্দিরে বাৎসরিক উৎসব হচ্ছে কালী পুজো, বাৎসরিক উৎসব। মন্দিরের এই পবিত্র পরিবেশে ভক্তদের মাঝে বিতরণ করা হচ্ছে ফল প্রসাদ। আর পাশেই চলছে খিচুড়ি ভোগ প্রসাদের আয়োজন, যেখান থেকে ভক্তদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভালোবাসা আর ভক্তিতে পরিপূর্ণ প্রসাদ। এই আয়োজন যেন ভক্তি আর মানুষের মিলনের এক সৌন্দর্য মুহূর্ত। এই মন্দিরে মানে বছরে কি কি অনুষ্ঠান হয়? এখানে দুর্গাপূজা হয় প্রতি বছর, দুর্গাপূজা, শ্যামা পূজা এবং বছরান্তি এখানে বিশাল করে নারায়ণ পূজা, শনি পূজা এবং প্রতি মাসে অমাবস্যায় এখানে মা কালীর শ্যামা পূজা হয়। আপনাদের এই মন্দিরে কি কি পুজো হয়? আমাদের এই মন্দিরটা হচ্ছে মূলত শিব মন্দির। আমাদের এখানে শিব চতুর্দশীতে বড় করে অনুষ্ঠান হয়। তারপরে পয়লা বৈশাখ গণেশ পূজা, সরস্বতী পূজা, আমরা বড় করে 19 জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারী উৎসব করি। আমাদের পাশে যে অরফেনেজ সোসাইটি আছে, এখানে প্রায় 3000-4000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আমরা। আমাদের 19 জ্যৈষ্ঠ র্যালি হয়, রাত্রে অনুষ্ঠান হয়। তারপরে আপনার কালী পুজো হয়, দুর্গা পুজো হয়। আমরা পরাপর 14 বছর ঢাকা শরীফ মন্দির কৃতক সাজসজ্জায় পুরস্কৃত। আমরা যে প্যান্ডেলটা করি, এলাকার লোক অবশ্য জানে, এটা আমাদের একটা অন্য ধরনের প্যান্ডেল। আমরা ইন্ডিয়ান স্টাইলের প্যান্ডেল প্রতিবার করে থাকি। আমরা 14 বছর যাবৎ পুরস্কৃত ঢাকা শরীফ মন্দিরে। 3 থেকে 11 পর্যন্ত আমাদের প্রাইস থাকে ঢাকা শরীফ মন্দিরে। তো এই নিয়ে আর কি। আর প্রতি মাসে মায়ের অমাবস্যা পুজো হয়, জন্মাষ্টমী উৎসব, মোটামুটি হিন্দু ধর্মীয় যে মেন উৎসবগুলো আমরা সবগুলোই পালন করি। আচ্ছা দাদা, তাহলে কিন্তু আমরা দুর্গাপূজার সময় আসবো দেখতে। অবশ্যই আসবেন, সবাইরে নিয়ে আসবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইরে নিয়ে আসবেন। আমরা খুশি হবো আসলে আপনি। আচ্ছা ঠিক আছে দাদা, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এই মন্দিরে যে আপনি সেবা করছেন, আপনার মনের ভিতরে অনুভূতি কি, মানে আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। হ্যাঁ, নমস্কার। নমস্কার।